একদম দোকানের মতন ঘুগনি বাড়িতে কি কি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সেটাই এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি স্ট্রিট স্টাইল ঘুগনি। তাহলে ঘুগনি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি মটরগুলো আগে ধুয়ে নিয়ে মটরগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো। সময় কম থাকলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি এখানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন মটরগুলো কেমন ফুলে গেছে। এবার জলটা ফেলে দিয়ে এটা সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি প্রেসার কুকার। এবার পুরো মটরটা এর মধ্যে দিয়ে দেব। এবার নুন আর হলুদ দিয়ে দেব আর সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। সেদ্ধ করার জন্য 4টে সিটি দিয়ে নিতে হবে। 4টে সিটি দেওয়া হয়ে গেলে ওয়েট করব যতক্ষণ না প্রেসার কুকারটা নিজে নিজেই খুলে যাচ্ছে। পাশে ততক্ষণ 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিচ্ছি। ঘুগনির আলু বেশি বড় করে কাটতে হবে না, এভাবে ছোট ছোট করে কেটে নিলেই হবে। এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে চপ করে নিচ্ছি। আর পেঁয়াজটা চপ করা হয়ে গেলে চপ করে নিচ্ছি 2টো টমেটো আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। এবার দেখুন ঘুগনির মটরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু বেশি সেদ্ধ করেছি, আপনারা চাইলে একটু কমও করতে পারেন। এবার ঘুগনিটা বানানোর জন্য কড়াতে তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলে বানালে ঘুগনির টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একটু কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভাজা আলুর সাথে মশলাগুলো আবারও কষিয়ে নেব। এতে দিয়ে দেব সামান্য গুঁড়ো লঙ্কা। এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দেব আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার ফুটে উঠলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দোকানের মতন ঘুগনি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।